আমরা সরাসরি পাউসিতে চলে এসেছি 24 ঘন্টা থেকে। আমরা যিনাকে পেয়েছি তিনি ওনার নিজস্ব রায়ত জায়গা একদম দান করছেন আমরা জেনে নেব সরাসরি। হয়তো এই কনসেপ্টটা কেন যে আমরা প্রথমে তো আপনার এটার কি করব বাড়িটা নিয়ে, কারণ বাড়িতে কেউ থাকে না, সেটা হচ্ছে প্রথম কথা। দেখুন, নিজের প্রয়োজনীয় জিনিস থেকে তো দিচ্ছি না, এটা উদ্বৃত্ত জিনিস। তারপরে সেরকম কাউকে পাচ্ছিলাম না, যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ওরা নিতে চায় না, নিলে বিক্রি করে দেবে। অথচ আমরা এটাকে বিক্রি করতেও চাইছি না, আমাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি, আমাদের স্মৃতি জড়িয়ে আছে ওখানে। তখন এর মধ্যে বলরামবাবুর মতো একজনের সাক্ষাৎ পাই, যেখানে আমাদের মনে হয় যে ওনাকে দিলে এইটার মানে ঠিক মতো কাজে লাগবে, অতগুলো বাচ্চা ওখানে অবস্থান করতে পারবে, অতগুলো বাচ্চা একটা ঘর পাবে, ওনার মতো মানুষের ছত্রছায়া, এইটাই একমাত্র উদ্দেশ্য। ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বালক বিভাগের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। 20 জন ছাত্র একসঙ্গে থাকা এবং পড়াশোনা করতে পারবে এরকম একটি ঘরের খুব প্রয়োজন ছিল। উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা শ্রী বিজেশ দত্ত মহাশয়, যিনি দীর্ঘদিন এই আশ্রমের শুভাকাঙ্ক্ষী, তিনি এই হলটি নির্মাণের সমস্ত আর্থিক ব্যয়ভার বহন করেছেন। আধুনিক সাজসজ্জায় সজ্জিত আলো বাতাসপূর্ণ এই হল শিশুদের থাকা এবং পড়াশোনার ক্ষেত্রে খুবই উপযোগী হয়ে উঠবে। পূর্বে উনি এই আশ্রমের জন্য অনেক দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন স্কুলের দ্বিতল ভবন নির্মাণের ব্যয় বহন, শিশুদের ভোকেশনাল কাজকর্ম শেখার জন্য এই ইউনিটের দ্বিতল ভবন নির্মাণের ব্যয় বহন করেছেন। আজকে আরও একটি আনন্দের সংবাদ আশ্রমের কাছে, যা না বললেই নয়। বর্ধমান শহর লাগোয়া 5 ডেসিমিল উত্তরাধিকার সূত্রে পাওয়া জায়গা আশ্রমকে দান করল। এই জায়গার মালিক শ্রীমতী বীণা হাটি ও তার স্বামী আশিস কুমার হাটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারমিতা ঘোষ মহোদয়। আশ্রমের কর্ণধার বলরামকরণ মহাশয় বলেন, এই ধরনের মানুষ এই আশ্রমের সঙ্গে যুক্ত, তাই তাদের মানবিক চিন্তাধারা এবং ভাবনা, এই আশ্রমের প্রতি তাদের ভালোবাসা আছে বলেই আজ আশ্রমে এক উন্নতির শিখরে এগিয়ে চলেছে। আরও অনেক শুভাকাঙ্ক্ষী আশ্রমের সঙ্গে যুক্ত, তারাও তাদের সাধ্যমতো বিভিন্ন দিক দিয়ে আশ্রমের পাশে দাঁড়িয়ে আছে। আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং আগামী দিনেও একইভাবে এই আশ্রমের পাশে থাকবেন এই আশা করি। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত, উনি এই আশ্রমে তার স্ত্রীর নামে মঞ্জুশ্রী স্মৃতিভবন এর আগে করে দিয়েছেন এবং আশ্রম পরিচালিত যে শিশুশিক্ষা কেন্দ্রটি চলে সেখানে দুতলটাও ওরা স্ত্রীর স্মৃতিভবন হিসাবে তৈরি করে দিয়েছেন। ঠিক সেই সঙ্গে সঙ্গে তার মা বাবার আজকে যেটা উদ্বোধন হচ্ছে, তার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিভবন তৈরি করছেন, যেখানে বাচ্চারা থাকবেন। বিষয়টা হচ্ছে তার ইচ্ছা যে আমার যে অর্থ, সেই অর্থ মানুষের কল্যাণে, মানুষের সেবার কাজে ব্যবহৃত হোক, এটাই তার ইচ্ছা। তাই সে ভেবেছেন আমাদের হাত ধরে এবং আমাদের কাজকর্ম দেখে তিনি ইতিপূর্বে খুশি হয়েছেন। তাই যেটুকু কাজ করার সে আমাদেরকে ধরেই তার বিভিন্ন ইচ্ছা সে পূরণ করছে মানুষের সেবার কার্যে। বললাম তো আরেকটি হচ্ছে ঘর করেছি, মানে একটা ট্রেনিং সেন্টার আর একটা স্কুলের দোতলা। তো আমার তখন ইচ্ছে হলো যে বাবা মার নামে তো কিছু করা হয়ে ওঠেনি, তো বাবা মার নামে যদি একটা ঘর করতে পারি। তখন আমি বলরামকরণ মহাশয়কে দাদা করে সম্বোধন করি। তো দাদাকে বললাম যে আমি বাবা মায়ের জন্য একটা কিছু করব। তো তখন সাথে সাথে তখন এই ওএনজিসিটা তলায় করে বিল্ডিং, তখন বললো তুমি এই ওপরটায় করো বাবা মার নামে। তো সেই জায়গাটা দেওয়ার দরুন আজকে এই বাবা মার নামে ছাত্রাবাসটা হলো এবং আজকে তার উদ্বোধন হলো। ছোট বাচ্চাদের থাকা, এটা কি একটু বড় পাওনা মনে করছেন নিজেকে? হ্যাঁ, একদম বিরাট বড় পাওনা। আর সব থেকে বড় কথা, আমি অনেক আশ্রম দেখেছি এত সুন্দর, মানে এটা বলে না, সবটাই যে যেখানে আছে বা যারা আগে ছিল যেখানে, খুব সুন্দরভাবে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। বলরামদা তিলে তিলে